নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একাদশীর দিনে কি করে ঠাকুরকে তালের ক্ষীর তৈরি করে দেবেন, আর সেটা আবার টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তো তালের একটা সবসময় তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা কী করে কাটিয়ে তালের পাল্প বের করবেন সেটাও আজকে দেখাবো। তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে কচলে কচলে আমি একটু গামলার মধ্যে নিয়ে তারপর কিন্তু 3টে আঁঠি বের হয়েছে আমার তালের, এটাকে ভালো করে কচলে কচলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো 2-3 বার জল পাল্টে কিন্তু আমাদেরকে ধুয়ে নিতে হবে। তো এটাই হলো একমাত্র একটা টিপস। তো 3-4 বার আমরা জল পাল্টে ধুয়ে নেব, যতটা পারি আমরা ভালো করে ধুয়ে নেব। তারপর কিন্তু আবারও গামলার মধ্যে জল দিয়ে তারপর আঁঠিগুলো আমি রেখে দেব ঢেকে। আমি পারলে আধ ঘন্টার মতো রেখে দেব, তবে আমি এখানে আধ ঘন্টা রাখিনি, আমি 15 মিনিট পর তুলে নিচ্ছি। আপনারা যতটা পারবেন 1 ঘন্টার মতো রেখে দিলেও কিন্তু তাতে আরও ভালো হবে। তো এবার দেখছেন জলটার মধ্যে কিন্তু তালে তেতো ভাবটা একদমই চলে গেছে। এবার আমি তার একটা চালনির মধ্যে একটু বাকি জলটুকুও ঝরিয়ে নেব। এবার একটা গামলার মধ্যে নিয়ে আঁঠিগুলোকে একটু চটকে চটকে নরম করে নিচ্ছি, যাতে করে আমাদের চালনিটার মধ্যে চালতে আমাদের ঘষতে আমাদের সুবিধে হয়। সেই জন্য এভাবে করে একটু নরম করে নিলে তো আঁঠিগুলো একটু নরম হয়ে আসবে আর আমাদের এভাবে ঘষে নিতে সুবিধে হবে। তো আমি সবটুকু আঁঠি ঘষে নিলাম। এবার আমি ছেঁকেও নিয়েছি চালনিটা দিয়ে। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর একটু নুন দিয়ে দিলাম। তো নুনটাকে হালকা করে একটু ছড়িয়ে গরম করে নিলাম। এবার আমি কিছু পরিমাণ বাদাম নিয়েছি, বাদামটাকে ড্রাই রোস্ট করে নেব। তো আমার বাদামটা দেখলাম আমি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাদামটা যখনই ভাজা হবে তখন কিন্তু খোসাটা ছাড়িয়ে আসবে। এভাবে করে আমি একটু বেশি পরিমাণে বাদাম নিয়েছি, আজকে একাদশী সেই জন্য একটু বেশি করে বাদামটাকে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা নারকেল ভেঙে আঁচিটার থেকে আমি 1 আঁচি নারকেল কুড়িয়ে নেব। তো তালের মধ্যে সবসময় আপনারা চাইলে একটু করে এই উপকরণ কটা দিয়ে নেবেন, তাহলে কি হবে, তালের গন্ধটা ঠিক থাকবে। তো আমি নিয়েছি কাজুটাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম, আর কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি। এবার আমি ছেঁকে রাখা তালের পাল্পটুকু আমি কড়াতে ঢেলে নিলাম। এবার কড়াতে ঢেলে নিয়ে তারপর কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নেব। 1-2 বার একটু ভালো করে একটু জাল করে নেব। তো হালকা করে একটু আমি তালের পাল্পটুকু ফুটে এলে তারপরে আমি জাল করা দুধটুকু দিয়ে দেব। আমি জাল করে রেখেছিলাম আগে থেকে দুধটুকু। আপনারা চাইলে দুধটাকে প্রথমে জাল করে তারপরেও কিন্তু তালের পাল্পটুকু ঢেলে দিতে পারেন। তো বন্ধুরা, ওই যে বললাম তালের গন্ধটা যাতে ঠিকঠাক থাকে সেই পরিমাণ করে কিন্তু আমাদের বাকি উপকরণ কটা দিতে হবে। তো আমি দুধের পরিমাণটাও কিন্তু আমার কাছে বেশিই ছিল, তবুও কিন্তু আমি বেশি করে দুধ দিইনি। তো এভাবে করে দুধটার পরিমাণও আমি 1 গ্লাস পরিমাণ দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়িয়ে হাই ফ্লেমে আমি একটু ক্ষীরটা করে নেব। আমাদের কিন্তু তালের ক্ষীর তৈরি করতে হলে হাতা দিয়ে এভাবে অনবরত নাড়িয়ে কিন্তু তালের ক্ষীর তৈরি করতে হবে। তো আমার ক্ষীরটা কিন্তু একটু শুকিয়ে এলে তারপর আমি দিয়ে দেব নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আমি 1 আঁচি পরিমাণ নিয়েছি, তারপর এখানে দিয়ে আর একটু ভালো করে জাল করে নেব। এবার আমার ভালো মতো একটু ঘন হয়ে এলে তারপর আমি দিয়ে নেব মিষ্টির জন্য গুড় বা চিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তালের ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি গুড় দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। তো একাদশীর দিনে আমি আজকে গুড় দিয়েই এই পায়েসটা তৈরি করব। এভাবে করে গুড় বা চিনি দিলে কিন্তু দেখবেন একটা জল কেটে আসে, সেই জলটাকে আমাদেরকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এভাবে করে জাল করে আরেকটু শুকিয়ে নেব। তো আমার আরেকটু তালের ক্ষীরটাকে শুকিয়ে এলে তারপর আমি দিয়ে নেব ভেজে রাখা কাজুটাকে উপর থেকে ছড়িয়ে নিয়ে তারপর আমি কিশমিশ নিয়েছি, সেটা একটু ধুয়ে উপর থেকে ছড়িয়ে নিলাম। তবুও কিন্তু আমার একটু জল ভাব আছে। এ পর্যায়ে আমি আরেকটু উপর থেকে দিয়ে নিলাম চিনেবাদাম ভেজে নিয়েছিলাম, সেটা 1 মুঠের মতো আমি একটু খোসাটাকে ছাড়িয়ে আধ ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার টিপস ফলো করে এভাবে তৈরি করুন তালের ক্ষীর, তালের বড়া, খেতে অনেকটাই সুস্বাদু হবে। তো একাদশীর দিনে এভাবে ভোগ লাগান গোবিন্দকে, তালের ক্ষীর তৈরি করে দিন। আর নিজেরা অন্য কোনো দিনে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে ঘরে খেতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন।